আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের লাইভ ক্লাসটি। আজকে যে টপিক্সের উপর আমরা পড়াশোনা করব সেটা হলো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জেনেটিক্স যে চ্যাপ্টারটা আছে, তোমাদের জিন তত্ত্ব বা জেনেটিক্স ও বিবর্তন যেটা এভলিউশন সেটা নিয়ে আলোচনা করব। তো মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র সম্বন্ধে আমরা সবাই অবগত আছি, 19 থেকে পড়ে এসেছি আমরা, কিন্তু এইচএসসিতে এসে জিনিসটা একটু বেশি ডেসক্রিপটিভ টাইপের হবে, ঠিক আছে? তো এখন দেখা যাচ্ছে এটার যে ডেসক্রিপশনটা বা এই যে চেকার বোর্ড দিয়ে এই যে সলভটা, সূত্রের যে সলভটা সেটা কিভাবে করব সেটাই আজকে কথাবার্তা বলবো এবং সেটা নিয়ে আলোচনা হবে আজকে। তো এখন কথা হলো যে এই সূত্রটা এবং সূত্রের যে ব্যাখ্যাটা সেটাই আস্তে আস্তে আগাবো এই ব্যাপারটায়। তার আগে বলে নিচ্ছি যে সূত্রটা কি আসলে। দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, আমরা তো প্রথম সূত্র সম্বন্ধে অবগত আছি, তাই না? তো প্রথম সূত্র কি বলেছিল যে এক জোড়া বৈশিষ্ট্য বলতে কীরকম যদি বলি, এক জোড়া বৈশিষ্ট্য এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে লম্বা আর খাটো, ঠিক আছে? লম্বা একটা বৈশিষ্ট্য, খাটো একটা বৈশিষ্ট্য, তাহলে কি এখানে অনলি এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ হচ্ছে, আর এখানে দুই জোড়া বৈশিষ্ট্য কেন বলছে দ্বিতীয় সূত্রে দুই জোড়া বৈশিষ্ট্য এই জন্য বলছে যে এখানে দেখা যাচ্ছে যে গোল হলুদ এই একটা বৈশিষ্ট্য, কুঞ্চিত সবুজ একটা বৈশিষ্ট্য, মানে গোল হতে হবে, আরেকটা হলো কুঞ্চিত। মানে কুঞ্চিত বলতে কি, মানে একটু মানে ছোট টাইপের, ঠিক আছে? এরকম বোঝাচ্ছে কুঞ্চিত। আর গোল হলো একদম টোটালি রাউন্ড শেপ থাকবে, আর এটা একটু মানে কুচকে গেছে, একদম মানে ছোট হয়ে আছে এরকম জিনিসটা। তো এই তো একটা বৈশিষ্ট্য গোল, আর এই হলো একটা বৈশিষ্ট্য কুঞ্চিত। ওদের আরেকটা বৈশিষ্ট্য এটা হলো কালার, ঠিক আছে? মানে একটা হলো ওদের মানে দেখতে কেমন, একটা ফেনোটাইপটা কীরকম, আর আরেকটা হলো যে ওদের কালারটা কীরকম, সেটা নিয়ে কথাবার্তা বলছে। ওকে, তো এই ধরনের জীবের মধ্যে দুইটা যদি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হয়, এই দুটো জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটায়, তাহলে প্রথম বংশধর F1-এ কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু গ্যামেট সৃষ্টির সময় বিপরীত বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। আচ্ছা, এই সূত্রকে কিন্তু ল অফ ইন্ডিপেন্ডেন্সও বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্স, যাই হোক তোমরা যেরকমভাবে বলতে চাও সমস্যা নেই। তো এখন এটা কিন্তু মানে এই জন্য বলেছে, এই যে স্বাধীন হয়ে যাবে, স্বাধীনভাবে নিজের মতো করে বৈশিষ্ট্যটা প্রকাশ করতে পারে, সেই জন্য এখানে বলা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এখন এখানে বলছে কি যে তোমার প্রথমে দেখা যাচ্ছে যে যদি এদের মধ্যে সংকরায়ন ঘটে, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, এখানে এক জোড়াটা হলো, আমি প্রথম সূত্রের কথা বলে ফেলেছি, এখানে হলো দ্বিতীয় সূত্রের কথা বলছে যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, ঠিক আছে? এখন দুই জোড়া যদি হয় তাহলে একটা হলো কালার, আর একটা হলো যে হ্যাঁ দেখতে বাহ্যিক দিক থেকে কীরকম, এই বৈশিষ্ট্যটার কথা বলা হয়েছে, দুইটা বৈশিষ্ট্য, ঠিক আছে? তো ফার্স্টেরটা তো এক জোড়া বৈশিষ্ট্য নিয়েই সংকরায়ন ঘটতো, আর এখানে হবে দুই জোড়া বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন। তো হলে কি হবে, হলে এটার মানে এই যে ইনপুটটা হচ্ছে, আউটপুটটা কী হবে? আউটপুটটা হবে হলো যে F1 বংশধরে আমরা যেটা পাবো, F1 বুঝি তো আমরা, অবশ্যই বুঝি, আমি যতটুকু জানি যে এগুলা কিন্তু 19 থেকে আমাদের শেখা আছে। আচ্ছা, তো F1 যে বংশধরগুলো আমরা পাবো সেটা কি হবে, প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, ঠিক আছে? মানে প্রকট যেগুলো, যদি এই হলুদ বৈশিষ্ট্যটা প্রকট হয় তবে হলুদটাই প্রাধান্য পাবে, ঠিক আছে? আর এখানে দেখা যাচ্ছে যে যদি কুঞ্চিতটা প্রাধান্য পায় তাহলে কুঞ্চিতই হবে, এরকম একটা বৈশিষ্ট্য, মানে এখানে যেটা ডমিনেন্ট সেটাই প্রকাশ পাবে। কিন্তু পরবর্তীতে এই যে F1-এর পরবর্তীতে যে বংশধরগুলো আসবে তাদের নিজেদের মধ্যে সংকরায়নের ফলে যে বৈশিষ্ট্যগুলো দেখা যাবে, এগুলো কী করবে, পরস্পর জোড়া ভেঙে, ঠিক আছে? জোড়া ভেঙে বলতে এরকম বোঝাচ্ছে এই যে যেভাবে আর কি গোল হলুদ ছিল সেটা না হয়ে মানে হতে পারে যে গোল সবুজ, এরকম হতে পারে, ঠিক আছে? বা মানে এই জোড়াটা মানে গোল হলুদ টাইপের যে জোড়াটা সেটা ভেঙে যাবে, মানে গোলের সাথে অলওয়েজ হলুদ থাকতো সেটা না হয়ে হয়তো গোলের সাথে সবুজ হতে পারে। আবার দেখা যাচ্ছে যে
কুঞ্চিত হলুদ হতে পারে, মানে তাদের বৈশিষ্ট্যগুলো টোটালি ভেঙে যাবে। যে বৈশিষ্ট্যগুলো জোড়া জোড়া হিসাবে ছিল, গোলের সাথে হলুদ ছিল, কুঞ্চিতের সাথে সবুজ ছিল, সেগুলো টোটালি ভেঙে যাবে। ভেঙে গিয়ে তারা নিজস্ব বৈশিষ্ট্য প্রকাশ করবে আলাদা আলাদাভাবে, ঠিক আছে। তো যাই হোক, এখন আসছি যে চেকার বোর্ডের মাধ্যমে আমরা কিভাবে এই সূত্রের ব্যাখ্যা বিশ্লেষণটা কিভাবে চেক করে দেখব, ঠিক আছে। তোমাদের যদি চেকার বোর্ড দিয়ে না দেখাতে বলে তাহলে লাইন করে টেনে দেখাতে হয়, যেটা এই যে প্রথম সূত্রে আমরা দেখে এসেছি, এই যে এরকম লাইন করে টেনে দেখাতে হয়, ঠিক আছে, এরকম করে। কিন্তু আসলে এটা প্রথম সূত্রের বেলায় প্রযোজ্য এই ধরনের লাইনটা, আর এটা জেনারেলি দ্বিতীয় সূত্রে হয় না অ্যাপ্লাইটা। এটা করতে গেলে খুব ঝামেলা হয়ে যাবে। সাধারণত দ্বিতীয় সূত্রে চেকার বোর্ডটাই চেয়ে বসে, আর দ্বিতীয় সূত্রটা খুব কম আসে, ঠিক আছে। মানে এর রিজন হলো যে যেহেতু তোমাদের সৃজনশীল, ঠিক আছে, সেহেতু মানে এটা কিন্তু দিতে সময় লাগবে, ঠিক আছে। সে ওটা চিন্তা ভাবনা করেই টিচাররা মানে এই কোশ্চেনটা সেট আপ করে। তো যাই হোক, এখন দেখা যাচ্ছে যে দ্বিতীয় সূত্রের যে মানে চেকার বোর্ডটা, সেটা যেহেতু একটু বড়, আমরা যদি এই ধরনের কোশ্চেন আসে অ্যাভয়েড করলে ভালো। কিন্তু যদি তোমরা একটু মানে বুদ্ধি সহজ মানে সহিত দিতে পারো এটা, তাহলে কিন্তু তোমাদের একদম মনে করো ছাক্কা একটা মার্কস উঠে যাবে এটার মধ্যে। তো চেকার বোর্ড কিন্তু মানে জটিল কিছু না, একদম সহজ। এবং আমরা আজকে দেখব যে সহজ উপায়ে কিভাবে এই চেকার বোর্ডটা সলভ করা যায়, ঠিক আছে, এই জিনিসটা দেখব আমরা। ওকে, তাহলে আমরা খাতায় লিখি যে এখানে কি বলছে যে পিতা মাতা যখন প্রথম ক্রসটা হয় তখন প্যারেন্ট থাকে। আমরা কিন্তু এটা এর আগেও দেখে এসেছি যে এটার বৈশিষ্ট্যটা কি, গোল হলুদ, ঠিক আছে। আমি লিখছি গোল হলুদ। আমি অন্যগুলো বোঝাতে পারতাম, কিন্তু এটা একটু বড় যেহেতু, এটা যদি আমি শুধু বোঝাই তাহলে দেখা যাচ্ছে যে ফার্স্ট লটা এমনিতেই হয়ে যাবে। এরপরে ব্যতিক্রম যে সূত্রগুলো আছে সেগুলো তো আমি যাবই, ঠিক আছে। সেগুলো একটা একটা করে ক্লাস আসবে, তোমরা দেখে বুঝতে পারবে, আশা করি অনেক মজাও পাবে ভিডিওগুলো দেখে। আচ্ছা, দেন হচ্ছে হলো কুঞ্চিত সবুজ। ওকে, আমি চিত্রগুলো মানে এই যেরকম গোল তারপর কুঞ্চিত এইভাবে আঁকবো না, আমি জাস্ট মানে গ্যামেটিক কথাবার্তাগুলো লিখে যাবো এখানে, ঠিক আছে। ওকে, এবার আমরা বইয়ের থেকে খাতায় চলে যাব, ঠিক আছে। খাতাটা দিয়ে মানে আমি যদি দেখাই তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে ব্যাপারটা। আচ্ছা দেখো, আমরা কি করেছি যে গোল আর হলুদের জন্য মানে আর দিয়ে রাউন্ড বোঝাচ্ছে, দুটো করে গ্যামেট নিয়েছি, ঠিক আছে। এখানে ডাবল আর নিয়েছি, ডাবল ওয়াই নিয়েছি, ইয়েলো মানে হলুদ বোঝাচ্ছে সেজন্য, এবং কুঞ্চিতর জন্য স্মল আর আর নিয়েছি, ঠিক আছে। এবং সবুজের জন্য দেখা যাচ্ছে এখানে সবুজ দিয়ে তো দেখা যাচ্ছে যে জি নিতে পারতাম, এটা তোমাদের ইচ্ছা, বইতে যেরকম দিয়েছে সেরকমভাবেই যে লিখতে হবে এমন কোনো কথা নেই, তোমরা চাইলে দিতে পারো। কিন্তু এটা আসলে যখন আমরা চেকার বোর্ডে দিতে যাব তখন হবে কি, এই যে কম্বিনেশন করে লেখাটা, এগুলো তো ঠিক আছে, যেগুলো প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন আসছে, রাউন্ড, তারপরে দেখা যাচ্ছে যে ইয়েলো ক্যাপিটাল, সেটা তো ঠিক আছে। কিন্তু এই যে ওয়াইয়ের সাথে যখন জিটা চলে আসবে তখন কিন্তু অসুবিধা হবে। সেই জন্য আমাদের সুবিধার জন্য এ ধরনের একটা বৈশিষ্ট্য এবং মানে এ ধরনের অ্যালফাবেটগুলো ইউজ করছি, ঠিক আছে। এখন তাহলে F1 জন্যতে কীরকম হবে, প্রথমের ক্রসটা কীরকম হবে, প্রথমের ক্রসটা কীরকম হওয়া উচিত তোমরা তো জানো, তারপরেও আমি তোমাদেরকে মানে দেখাচ্ছি। এখানে হচ্ছে কি, যেমন ধরো এখন হচ্ছে কি, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, যখন আমরা প্রথম সূত্রটা করেছি তখন কিন্তু এই যে আমরা কিন্তু আগে থেকে জানতাম যে একটা বৈশিষ্ট্যের জন্য দুটা করে এখানে মানে এই যে গ্যামেট নিয়ে আমরা কাজগুলো করেছিলাম, তাই না। কিন্তু যখন এই যে আমরা ক্রসটা দিয়েছি তখন কিন্তু একটা করে গ্যামেট নিয়ে কাজ করেছি, যখন সংকরায়ন ঘটেছে, সেম এস, ঠিক আছে। এটাও তাই হবে, এটাও তাই হবে, একটা করে আসবে, ঠিক আছে। আসলে অনেকগুলাই তৈরি হয় গ্যামেট আলাদা আলাদা করে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটা নিয়ে আর কি বুঝিয়েছে ব্যাপারটা, যে সংকরায়নের ফলে কী উৎপন্ন হচ্ছে। তাহলে এখন আমরা লিখি, ঠিক আছে। আমি লিখছি যে
এখানে দুটা গ্যামেটে মানে একটা বৈশিষ্ট্যের জন্য দুটা করে গ্যামেট যেহেতু, সো হ্যাঁ আমার অলরেডি লেখা শেষ। দেখো গোল বৈশিষ্ট্যের জন্য দুইটা করে গ্যামেট দেয়, তো এখন দেখা যাচ্ছে এখান থেকে একটা আর যদি নেই, আর হলুদ বৈশিষ্ট্যের জন্য দুটা করে গ্যামেট ওয়াই যদি নেই, তাহলে এখানে যদি আসে আরেকটা ওয়াই। এরকম কুঞ্চিত সবুজের দুটো আরের মধ্যে থেকে আমরা একটা আর নেব, আবার দুটো ওয়াইয়ের মধ্যে থেকে একটা ওয়াই নেব, ঠিক আছে। তাহলে এইটা যদি সংকরায়ন হয়, এটা সংকরায়নের ফলে যেটা হবে হলো F1 জন্য হবে, ঠিক আছে। মানে এগুলো তো বাবা মান মানে প্যারেন্ট ওয়ানের গ্যামেট, ঠিক আছে। দুটা করে গ্যামেট ছিল, সেখানে একটা একটা করে গ্যামেট নিয়ে ক্রস করে দেখানো হয়েছে যে আসলে কি উৎপন্ন হয়। তাহলে যেটা নাকি তোমার মানে কালার না, যেটা মানে সাইজের যে বৈশিষ্ট্যটা সেটা আমরা আগে রাখবো, ঠিক আছে। সাইজের বৈশিষ্ট্যটা আগে রাখবো, তো সেটা হচ্ছে যে ক্যাপিটাল আর স্মল আরকে আগে রাখছি, আর কালারের বৈশিষ্ট্যটা পিছনে রাখছি, ঠিক আছে। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ঠিক আছে। তাহলে এখন তোমাদের কাছে এই প্রশ্নটা আমি করতে পারি যে এটা তাহলে কি বৈশিষ্ট্য সম্পন্ন, এই যে গ্যামেটটা বা তোমার জেনোটাইপিক যে মানে একটা ফরম্যাট এসছে, এটা আসলে কি, মানে এটার কালারটা কীরকম হবে, সাইজটা কেমন হবে। যেহেতু মানে দেখা যাচ্ছে যে আমরা তো অনলাইনে লাইভে না, সো উত্তর দেওয়ার মতো কিছু নাই, কেউ নাই, তাহলে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। উত্তরটা হলো যে এটা কিন্তু রাউন্ড, মানে এই যে আরটা কিন্তু ক্যাপিটাল আরটা কিন্তু এখানে প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন, এবং এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন, আর ক্যাপিটাল ওয়াইটা প্রকট, এটাও প্রচ্ছন্ন, ঠিক আছে। তাহলে এরা কিন্তু ডমিনেন্ট, ঠিক আছে, এরাও ডমিনেন্ট, এটা রিসেসিভ, সো এটা কিন্তু মানে গোল এবং হলুদ বৈশিষ্ট্য সম্পন্ন একটা F1 জন্য আমরা পেয়েছি। কিন্তু এর মধ্যে কিন্তু প্রচ্ছন্ন অবস্থাতে মিক্সড আপ আছে, এটা যেমন পিওর গোল আর হলুদ, ঠিক আছে, এর মধ্যে কিন্তু কোনো ধরনের মিক্সড আপ নাই, কিন্তু এর মধ্যে দেখো একটা মিক্সড আপ আছে। ছোটো হাতের আরটা কিন্তু এখানে আছে, ছোটো হাতের ওয়াইটা কিন্তু এখানে আছে, যে কোনো সময় এরা নিজেদের বৈশিষ্ট্য প্রকাশ করতে সক্ষম, কিন্তু সেটা F1 জনুতে না। এরা যখন ফার্দার ব্রিডিংয়ে যাবে তখন এরা নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে, ঠিক আছে। এখন এই যে গ্যামেটগুলো যে তৈরি হবে, এগুলো পৃথক হবে, আলাদা হবে, নিজেদের মতো করে আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে আচ্ছা, পিওর হলুদ আর মিক্সড আপ হলুদ বা মিক্সড আপ সবুজ নিয়ে কথাবার্তা পরে বলছি, ঠিক আছে, যখন চেকার বোর্ড করে ফেলবো তখন বলবো। এখন আমরা চেকার বোর্ডটা দেখবো যে চেকার বোর্ড কীভাবে আমরা আঁকবো, ঠিক আছে। আমরা একটু বড় করে আঁকার চেষ্টা করব, যাতে ক্রসগুলো করতে আমাদের মোটামুটি সুবিধা হয়, ঠিক আছে। আমাদের বইতে এরকমভাবে দেয়া নেই, কিন্তু এভাবে করলে বেটার হয়। হ্যাঁ, একটা মেল একটা ফিমেল গ্যামেট বোঝাচ্ছে, ঠিক আছে। আমি যেহেতু খাতায় করছি, সো আমার একটু মানে ঘরটা ছোট বড় হচ্ছে, তোমরা একটু ঠিকঠাক করে নিও। ঠিক আছে, এবার আমরা গ্যামেটগুলোকে আলাদা করব। আসলে এখানেও কিন্তু আলাদা আলাদা করে উৎপন্ন হয়েছে গ্যামেটটা। কীরকম আলাদা হবে, যে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এরকম যদি নেই, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ওকে। আবার তাহলে এরকম আরেকটা উপরেও লিখবো, ঠিক আছে, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। কিছুটা মেমোরাইজিং, যে হ্যাঁ তোমাকে কিভাবে লিখতে হবে সেটা একটু মনে রেখে কাজটা করতে হবে, তবে একটু বোঝারও আছে। আচ্ছা, একবার তো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই নিয়েছি, ঠিক আছে। তাহলে এরপরে নেব হলো ক্যাপিটাল আর স্মল ওয়াই। তোমরা চাইলে স্মল আর ক্যাপিটাল ওয়াইটাও এখানে দিতে পারো, ঠিক আছে, কিন্তু আমাদের সুবিধার জন্য আগে একটা বৈশিষ্ট্য দিয়েই অন্যটাকে ক্রস দিয়ে শেষ করছি, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল আর স্মল ওয়াই, ঠিক আছে।
দেন এখানেও লিখবো যে ক্যাপিটাল আর স্মল ওয়াই। যে কোনো একটা বৈশিষ্ট্যকে আমরা ম্যাথে নেই না, কমন নেই না, যে হ্যাঁ একটা পাশ কমন নিয়ে তারপরে বাকিগুলোকে ব্র্যাকেটে রেখে তারপরে বাকি পাশটা আবার কমন নিয়ে হয়তো আবার বাকি সাইডটুকু ব্র্যাকেটের অংশটুকু আমরা সমাধান করি, সেম অ্যাজ, ঠিক আছে, যে এই আরটাকে কমন রেখে বাকি একটা একটা করে নিয়ে আসছে জিনিসপত্র, ঠিক আছে। তাহলে বড় আরটাকে কমন রেখে একবার ক্যাপিটাল ওয়াই নিলাম, দেন একবার স্মল ওয়াই নিলাম, ঠিক আছে। আবার এরপর ছোট আরটাকে কমন রাখবো, ছোট আরটাকে কমন রেখে একবার ক্যাপিটাল ওয়াই নিব, একবার স্মল ওয়াই নিব, এই ওয়াই স্মল ওয়াই, ঠিক আছে। এবার আমরা যাব ক্রসে। ক্রসটা কীভাবে করব দেখে নিচ্ছি, যে এটার সাথে যদি আমি এটা ক্রস করি তাহলে কি কি আসতে পারে। দুটো জ্যামিতি কিন্তু বিদ্যমান থাকবে, ঠিক আছে। যদি এটার সাথে এটা ক্রস হয়, ক্রস বলতে কীরকম বোঝাচ্ছে, এই যে এরকম আর ওয়াই ইন্টু আর ওয়াই পুরোটাই আসবে, আরটা আগে থাকবে, দুইটা আরকে আগে রাখবো, ঠিক আছে। যেহেতু দেখো এখানে গোল মানে গোল বৈশিষ্ট্য বা সাইজের বৈশিষ্ট্যটা কিন্তু আগে, সো প্রত্যেক ক্ষেত্রেই আমরা আগে সাইজের বৈশিষ্ট্যটাকে আগে প্রাধান্য দেব, ঠিক আছে, ওটা আগে রাখবো। দেন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে লিখলাম ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে। এখন তো বলছিলাম যেটা, সেটা হলো যে আমরা যখন একটা নিয়ে কাজ করব, একটা গ্যামেট নিয়ে কাজ করব, এই একটা দিয়ে প্রতিটাকে গুণ করে তারপরে আসবো, ঠিক আছে। প্রত্যেকটাকে ক্রস করে, গুণ না ক্রস করে আসবো, ঠিক আছে। আর এটা যখন পুরোটা শেষ হবে, এই চারটার সাথেই ক্রস করা শেষ হবে, চেকার বোর্ডে বসানো শেষ হবে, দেন আবার আরেকটা নিয়ে এরকম এই উপরের চারটার সাথে আমি ক্রস করে এভাবে চারটা বোর্ডে বসাবো, সেম অ্যাজ এটা। যখন এটা দিয়ে কাজ করব তখন এই বাকি তিনটা দিয়ে কোনো কাজ করব না, ঠিক আছে। এইটা দিয়ে এই উপরের চারটাকে মানে ক্রস করে আমরা বসিয়ে নিব। আবার যখন এটা দিয়ে কাজ করব তখন এটা বাদ যাবে, এটা বাদ যাবে এবং এটা বাদ যাবে। আগে তখন এই লাইনেরটা শেষ করব এই চারটার সাথে ক্রস করে, ঠিক আছে। আবার যখন এটা দিয়ে কাজ করব তখন উপরের দুটো দিয়ে তো অলরেডি আমি করেই ফেলেছি, এমনিতেই বাদ যাবে, ঠিক আছে। তখন আবার এটাও বাদ যাবে সাথে সাথে, ঠিক আছে। শুধুমাত্র ওই তখন এই চারটাকে ক্রস করে এখানে বসাবে চেকার বোর্ডে। ওকে, তাহলে আমি এখন বসাচ্ছি বাকিগুলো। একটু সময় লাগবে লিখতে, তোমরা ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখো, আশা করি বুঝতে পারবে। আমি একদিকে স্ক্রিনে তাকিয়ে আছি আর লিখছি, সেহেতু মানে আমার লেখাটা একটু অন্যরকম হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। ওকে, আচ্ছা, এটার ক্রস শেষ হয়ে গেছে। এটা যদি আমি এটার সাথে ক্রস করি তাহলে ক্যাপিটাল আর পাবো, দুইটা ক্যাপিটাল ওয়াই পাবো। আবার এটা যদি এটার সাথে ক্রস করি দুইটা ক্যাপিটাল আর পাবো, একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই। আবার যদি এটার সাথে ক্রস করি, আগে আমি ক্রস করে নিই, তারপরে আমি বৈশিষ্ট্যগুলো নিচ দিয়ে লিখবো যে কোনটা কীরকম কালার, ঠিক আছে, এবং কেন হচ্ছে সেই কথাটাও আমি তোমাদেরকে ডেসক্রিপশন দিব। আচ্ছা, তাহলে এইটা যদি আবার এটার সাথে ক্রস করাই তাহলে একটা ক্যাপিটাল আর একটা স্মল আর পাবো। মানে তুমি যা যা দিচ্ছ সেটাই কিন্তু আসছে আউটপুট হিসাবে, ঠিক আছে। যা যা ইনপুট দিচ্ছ তাই কিন্তু আউটপুট হিসাবে আসছে। ওকে, তারপরে কি পাবো, একটা ক্যাপিটাল ওয়াই পাবো, আরটা দেখা যাচ্ছে যে ইয়ে পাবো, আরেকটা ক্যাপিটাল ওয়াই পাবো, দুইটা ক্যাপিটাল ওয়াই। তাহলে একটা ক্যাপিটাল আর একটা স্মল আর হলো দুইটা ক্যাপিটাল ওয়াই পাচ্ছি। আবার এটার সাথে যদি এটা গুণ করি, আচ্ছা, এইটার সাথে যদি আবার এইটা গুণ করি তাহলে কি পাবো, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর একটা ক্যাপিটাল ওয়াই
আর এটা স্মল ওয়াই হয়েছে। ওকে, তোমাদেরও ধৈর্যের সহিত আস্তে আস্তে এরকম ক্রস করে দেখতে হবে এবং যখন ক্রস করে বারবার করে প্র্যাকটিস করবে তখন তোমাদের মিনিমাম জিনিসটা অনেক ইজি হয়ে যাবে দেখবে। এরপর নেক্সট গুণে যাচ্ছি বা নেক্সট ক্রসে যাচ্ছি, কীরকম হবে, এইটার সাথে এইটা হবে, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা হলে আমরা কি পাবো, দুটো ক্যাপিটাল আর পাবো, এটা তো কম্পালসারি জিনিস, তাই না। আর হলো যে একটা ক্যাপিটাল ওয়াই পাবো আর একটা স্মল ওয়াই পাবো। আবার এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কি পাবো, ক্যাপিটাল আর পাবো দুটা আর স্মল ওয়াই পাবো দুটা, হয়েছে। আর একটা এটার সাথে যদি এটা হয় তাহলে কি পাবো, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। আবার এটার সাথে যদি এটাতে যাই, এটাতে যদি ক্রস করি তাহলে কি পাবো, ক্যাপিটাল আর স্মল ওয়াই দুটো স্মল ওয়াই পেয়েছি। এবার আমরা আস্তে আস্তে দেখো ভ্যারিয়েশন আসছে, কিন্তু এবার স্মল আর ক্যাপিটাল ওয়াইয়ের সাথে যদি এটা গুণ করি তাহলে কি পাবো, দেখো এই গুণগুলো তো অলরেডি শেষ, যে দুটো দিয়ে করেছি এই দুটো তো শেষ, ওই দুটো বাদ, ঠিক আছে। সাথে এটা দিয়ে এখনও হয়নি, আপাতত এটা দিয়ে করছি, সেজন্য এটা বাদ থাকবে, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে কিন্তু আমি এটার সাথে এটাকে গুণ করছি, তাহলে প্রশ্ন হতে পারে যে ম্যাডাম তাহলে এটা কেন আগে আসলো না। এটা আগে আসলো না এই জন্য যে এই ক্যাপিটাল দিয়ে যে বৈশিষ্ট্যটা বোঝাচ্ছে সেটা কিন্তু আসলে ডমিনেন্ট, ঠিক আছে। সেজন্য ওটাকে আমরা আগে রাখবো, ক্যাপিটাল আর স্মল আর দেন ক্যাপিটাল ওয়াই দুটো ক্যাপিটাল ওয়াই পেয়েছি আমরা। আবার নেক্সটে গুণ করব এটার সাথে এইটা, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। আবার এটার সাথে এটা, এবার দেখা যাচ্ছে দুইটা স্মল আর পাবো, দুইটা ক্যাপিটাল ওয়াই পাবো, ওকে। দেন স্মল আর ক্যাপিটাল ওয়াই আর হলো স্মল আর স্মল ওয়াই, ঠিক আছে। এখানে আমরা মিক্সড আপ পাবো, দুইটাই স্মল আর তো পাবোই, কিন্তু এই যে আমাদের ইয়েলো গ্রিন একটা মিক্সড আপ পাবো, ঠিক আছে। ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই পেয়েছি, ওকে। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে যে এটা তোমাদের বোঝার জন্য দিয়েছিলাম, দরকার নেই। আচ্ছা, স্মল আর স্মল ওয়াই এটার সাথে আবার এটাকে, ঠিক আছে। তাহলে আগে আমরা ডমিনেন্টগুলো লিখব, তারপরে আবার এটার সাথে এটাকে, ঠিক আছে। আবার এটার সাথে এটাকে, স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। লাস্ট এটা স্মল আর স্মল ওয়াই, ওকে। এখন এক একটা এক এক ধরনের কালার হবে এখানে বলছি। আমরা যদি একটু বইটা দেখি তাহলে কি বলেছে এখানে, যে গোল হলুদ 9টি বলেছে, তাই না। তো গোল হলুদ 9টি বলতে কীরকম, এই যে দেখো, এই যে যেগুলোতে ক্যাপিটাল আর পাচ্ছি, ঠিক আছে, ক্যাপিটাল ওয়াই পাচ্ছি। এখন এর পরে যদি দেখা যাচ্ছে যে ক্যাপিটাল আর মানে এখানে তো দুইটা আছে আর এখানে দুইটা ক্যাপিটাল ওয়াই আছে, সেটা ছাড়াও যেখানেই আমার একটা ক্যাপিটাল আর একটা ক্যাপিটাল ওয়াই থাকবে সেগুলা কিন্তু গোল হলুদ, ঠিক আছে। ওগুলো ডমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ডমিনেন্টগুলাই এখানে প্রকাশ পাবে। ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই দিয়ে কিন্তু গোল আর হলুদ বোঝাচ্ছে। সো যখনই আমরা দেখব যে যেখানেই আমরা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াইটা পাবো একসাথে, সেটা অবশ্যই গোল হলুদ। যে কোনো একটা পেলে কিন্তু হবে না, ঠিক আছে। যে একটা ক্যাপিটাল আর আছে বাট ওয়াই আছে, ক্যাপিটাল ওয়াইটা নেই, ঠিক আছে, সেখানে আবার কিন্তু অন্যরকম বৈশিষ্ট্য, সেখানে কিন্তু এই বৈশিষ্ট্যটা নেই। তাহলে আমার এই যে 9টা গোল হলুদ আমি খুঁজে বের করি, দেখি আছে কিনা। এ একটা তোমরা নিজ দিয়ে লিখতে পারো যে গোল হলুদ, ঠিক আছে। এইটা লিখলে সময়টা একটু ব্যয় হবে, আমি সংক্ষেপে লিখছি গোল হলুদ, ঠিক আছে। এভাবে করে লিখে নিলে তোমাদের 9টা খুঁজতে সুবিধা হবে, সেই জন্য বলছি, ঠিক আছে। এখানে তো বইতে তো কালার দিয়ে দিয়েছে, কালার দেওয়াতে বোঝা যাচ্ছে, ইজিলি বোঝা যাচ্ছে, কিন্তু এইখানে তো আমার খাতায় যখন আমি লিখবো তখন তো কালার দেওয়ার কোনো উপায় নেই। সো এইখানে দেখা যাচ্ছে যে
আমি একটু লিখে নিলে বেটার হয়, গোল হলুদ। আচ্ছা, এখানে দেখো বৈশিষ্ট্যটা কিন্তু মিক্সড আপ, একটা ক্যাপিটাল আর আছে, একটা স্মল আর আছে, তারপরও আমি এটাকে গোল দিয়েছি কারণ কি এটা তারপরও তোমার সাইজটা ডমিনেন্টারই প্রকাশ পাবে, প্রচ্ছন্নটা আছে সাথে, ঠিক আছে, কুঞ্চিতরটা অবশ্যই আছে জিনটা, কিন্তু প্রকাশ পাচ্ছে না, পাচ্ছে হলো এটারই। আর কালারের জন্য কিন্তু ক্যাপিটাল ওয়াইটাই আপাতত আছে, এখানে কিন্তু কোনো মিক্সড আপ নেই। ওর সাইজটার জন্য মিক্সড আপ আছে কিন্তু কালারের জন্য কিন্তু মিক্সড আপ নেই। সো এখানে সাইজটা অবশ্যই গোল হবে, কালারটা যা ছিল তাই হলুদ, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে এটা কি হবে, এটা কিন্তু মানে আমি যেহেতু বলেছি তোমরা পারার কথা এটা, ঠিক আছে, যে ক্যাপিটাল আর থাকলেই কিন্তু পাশে যদি রিসেসিভ হিসাবে স্মল আর থাকেও তারপরও কিন্তু এটা ডমিনেন্ট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে, তাহলে অবশ্যই এটা গোল, ঠিক আছে। আর হচ্ছে হলো যে হলুদ, হলুদ যেটা সেটা কীরকম হবে, যে এখানে এই জন্য হলুদ হবে যে এখানে ক্যাপিটাল ওয়াই আছে, স্মল ওয়াই পাশে থাকলেও ক্যাপিটাল ওয়াই যেহেতু আছে, সুতরাং এই ক্ষেত্রে কালারের ক্ষেত্রে ডমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্সটাই বিদ্যমান থাকবে। তাহলে আমি কয়টা পেলাম এখানে এই রোতে পেয়েছি যে 4টা গোল হলুদ আছে, ঠিক আছে। এখন এই রোতে খুঁজবো গোল হলুদ কোথায় আছে, গোল হলুদ, ঠিক আছে। ক্যাপিটাল আর আছে দুইটাই, সো একদম পিওর গোল, ঠিক আছে, কিন্তু কালারে একটু মিক্সড আপ আছে, মিক্সড আপ থাকলেও অবশ্যই ডমিনেন্ট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, রিসেসিভটা এখানে প্রকাশ পাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে এখানে তো অন্যটা আসছে, ঠিক আছে, কালারটা অন্যটা আসছে, আমি ওটা পরে লিখছি, আগে গোল হলুদগুলো তোমাদেরকে খুঁজে বের করে দেখিয়ে নিই, ঠিক আছে, যে গোল হলুদ যে কটা আছে সেগুলো আমরা একটু খুঁজে দেখব, ঠিক আছে। আচ্ছা, এটা গোল হলুদ, গোল হলুদ, রিজন কি, রিসেসিভটা প্রকাশ পাবে না, ডমিনেন্টে প্রকাশ পাবে, দুইটাই আছে, আরও আছে, ওয়াইও আছে, সো গোল হলুদ। আচ্ছা, দেন কি এখানেও ডমিনেন্টে প্রকাশ পাবে। আচ্ছা, এটা তো পরে, ঠিক আছে, এটা নিয়ে কথা বলবো না, আগে গোল হলুদগুলো খুঁজে বের করবো আমরা, ঠিক আছে, আমাদের কাজই এখন এটা, প্রথমে আগে গোল হলুদটা খুঁজে বের করবো। মানে মেন্ডেলের এই সূত্রের অনুপাত হলো 9:3:3:1, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 9টা একই বৈশিষ্ট্য সম্পন্ন আমাকে আগে খুঁজে বের করতে হবে, তারপরে 3টা এরকম এক বৈশিষ্ট্য মানে ভিন্ন ভিন্ন এরকম খুঁজে বের করতে হবে 3টা, তারপরে একটা একটু সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য ওটা খুঁজে বের করতে হবে। এটাও গোল হলুদ, এটাও গোল হলুদ, গোল হলুদ। আচ্ছা, এখানে আর নেই, এখন দেখবো হলো এইটা গোল হলুদ। বারবার যাচ্ছি না কথাগুলোয়, তোমরা বুঝতে পারছো যে এখানে কেন গ্যামেটটা গোল হলুদ হয়েছে, সো বারবার যাব না। এখন আমরা দেখব যে 9টা হয়েছে কি না, ঠিক আছে। 9টা হলেই আমাদের এই কাজটা অলরেডি শেষ। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, অলরেডি আমার গোল হলুদ 9টা হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন আমরা অন্য বৈশিষ্ট্যে যাব, ঠিক আছে। তো গোল হলুদ তো হলো, এখন কথা হচ্ছে হলো যে আমার এই আর কোন ধরনের কালারগুলো আর কি পাবো, ঠিক আছে। গোল হলুদ হয়েছে, গোল সবুজ আছে কি না, তারপরে কুঞ্চিত হলুদ আছে কিনা বলেছিল, কিন্তু এগুলো কিন্তু মিক্সড আপ হবে, ঠিক আছে। যে গোলের সাথে একবার তো হলুদ হয়েছে, এখন গোলের সাথে দেখা যাক যে সবুজ হয় কি না, তারপরে কুঞ্চিতের সাথে একবার হয়তো হলুদ আসবে, আবার কুঞ্চিতের সাথে সবুজ আসবে, এরকম হবে, ঠিক আছে। টোটাল মিক্সড আপ হবে এরা প্রত্যেকটা বৈশিষ্ট্যের সাথে। আচ্ছা, এবার দেখি যে গোল এটা সবুজ, কেন বলো তো এইটা সবুজ, কারণ স্মল ওয়াই দিয়ে কিন্তু সবুজই কিন্তু বোঝাচ্ছে, এখানে অলরেডি 2টা আছে, ঠিক আছে, সুতরাং একদম পিওর সবুজ, ঠিক আছে। গোল তো আছেই, কিন্তু কালারটা একদম পিওর সবুজ হবে, ঠিক আছে। সেম অ্যাজ এখানে গোলটা পিওর না কেন, এখানে কিন্তু মিক্সড আপ আছে, কিন্তু রিসেসিভ বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না, এটা আমি আগে থেকেই বলে আসছি, বহুবার বলেছি এই পর্যন্ত। সবুজ, ঠিক আছে, এটা কালারটা কিন্তু পিওর, ঠিক আছে। অলওয়েজ 2টা স্মল ওয়াইকে বলছে যে সবুজ, ঠিক আছে। এটার মধ্যে জেনারেলি কিন্তু মিক্সড আপ থাকে, কিন্তু এটা একদম পিওর যেহেতু 2টাই আছে আমার। আচ্ছা, আর কি আছে, গোল হলুদ
গোল সবুজ। আচ্ছা, আমরা এখন কাজ হচ্ছে যে গোল সবুজ বের করা, ঠিক আছে। গোল হলুদ তো আমরা বের করেছি, এখন গোল সবুজটা আমরা বের করব। গোল সবুজ দুটা হয়েছে, এই একটা হয়েছে, এই একটা হয়েছে, ঠিক আছে। আর আছে কিনা আমরা গোল সবুজ দেখব। হ্যাঁ, আরেকটা আছে গোল সবুজ, ঠিক আছে। এই যে গোল সবুজ, ঠিক আছে। তাহলে কি হলো, আমার গোল সবুজ হলো, তাই না? এখন কি আমরা কয়টা পেলাম তাহলে গোল সবুজ? এই একটা পেয়েছি, এই একটা পেয়েছি এবং এই একটা পেয়েছি, তিনটা পেয়েছি, ঠিক আছে। এবার আসবো হলো আমরা যে কুঞ্চিত সবুজে, ঠিক আছে, বা কুঞ্চিত হলুদে। আগে কুঞ্চিত হলুদই দেখি, ঠিক আছে। তাহলে কুঞ্চিত হলুদ কোনগুলো? কুঞ্চিত আমরা কি বৈশিষ্ট্য দিয়ে প্রকাশ করেছি? স্মল আর দিয়ে প্রকাশ করেছি, ঠিক আছে। এই যে একটা পিওর পেয়েছি, একদম কুঞ্চিত পিওর একদম পেয়েছি, কুঞ্চিত। কিন্তু এইখানে কিন্তু কালারে কিন্তু হলুদ, একদম পিওর কালার একটা হলুদ পেয়েছি, দেখো কোনো মিক্সড আপ নেই। কুঞ্চিত তো অবশ্যই আছে, কুঞ্চিত হলুদ পেয়েছি আমরা। এবার আসবো আরেকটা কুঞ্চিত। এখন কুঞ্চিতগুলাই খুঁজে বের করবো, কুঞ্চিত হলুদগুলো খুঁজে বের করবো, ঠিক আছে। তাহলে কুঞ্চিত হলুদ বলতে হলে এই যে ক্যাপিটাল ওয়াই যেখানে থাকছে সেইখানে, এটা যদিও মিক্সড আপ, হলুদটা ক্যাপিটাল ওয়াই আছে, একটা স্মল ওয়াই আছে, কিন্তু রিসেসিভ বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, অলওয়েজ ডমিনেন্টটা প্রকাশ পাবে। আচ্ছা, দেন যাব হলো যে কুঞ্চিত হলুদ আর কোনগুলো আছে। এই যে আরেকটা কুঞ্চিত হলুদ আছে, কুঞ্চিত হলুদ, ওকে, এটা আরেকটা। তাহলে কয়টা পেলাম? তিনটা পেয়েছি কুঞ্চিত হলুদ। এবার লাস্ট ওয়ান কুঞ্চিত সবুজ, ঠিক আছে। এখন দেখো তোমরা, তাহলে গোল হলুদ কয়টা পেয়েছিলাম আমরা? গোল হলুদ পেয়েছিলাম 9টা, ঠিক আছে। তারপরে গোল সবুজ পেয়েছিলাম কয়টা? গোল সবুজ পেয়েছিলাম 3টা। কুঞ্চিত হলুদ পেয়েছিলাম কয়টা? 3টা। কুঞ্চিত সবুজ কয়টা? 1টা। তাহলে আমাদের অনুপাত, যে অনুপাতে যদি এটাকে প্রকাশ করি, দেখো হয়েছে, তোমাদের বইতে এটাই দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই হলো মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা। এবং এই যে আমি যে বলছি যে মিক্সড আপ ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যাবে, মিক্সড আপ ক্যারেক্টারিস্টিক্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একবার গোল হলুদ হচ্ছে, গোল সবুজ হচ্ছে, কুঞ্চিত হলুদ হচ্ছে, কুঞ্চিত সবুজ হচ্ছে। আমরা যখন প্রথম ক্রস করেছিলাম তখন কি ছিল? টোটালি গোলের সাথে হলুদই ছিল, কুঞ্চিতের সাথে সবুজই ছিল। কিন্তু আমরা যখন পাচ্ছি টোটালি F2 জোনতে পর্যন্ত আমরা যখন ক্রস করিয়েছি তখন পর্যন্ত আমরা কি পাচ্ছি? একদম মিক্সড আপ, গোলের সাথে সবুজ চলে আসছে, গোলের সাথে দেখা যাচ্ছে হলুদ আসছে, আবার দেখা যাচ্ছে যে কুঞ্চিতের সাথে হলুদ আসছে, কুঞ্চিতের সাথে সবুজ আসছে, এটা নিজেদের মতো করে বৈশিষ্ট্য প্রকাশ করছে, ঠিক আছে। তাহলে ফেনোটাইপিক অনুপাত আমার প্রমাণিত হয়ে গিয়েছে। এভাবে যদি তোমরা চেকার বোর্ডের মাধ্যমে করো তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝে যাবে, এবং কয়েকবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি ধরে ফেলতে পারবে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং বায়োলজি একাডেমি পেজটাকে ফলো করতে পারো, এবং আমাদেরকে ইনবক্স করতে পারো যদি তোমাদের আরও এ ধরনের ভিডিও দেখার ইচ্ছা হয়, এবং ভিডিও যদি ভালো লাগে বা কোনো ধরনের আগ্রহ থাকে জানার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।